শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত সবচেয়ে বেশি করতেন আপনি সেইটা করেন। শবে বরাত নামে আরও অন্য যেই আপনার বিদাতগুলো আমাদের সমাজে চালু আছে সেগুলো আপনি ছাড়েন, সেগুলো প্রমাণিত নয় কোরআন সুন্নাহ দ্বারা। শাবান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করতেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুনেন। সহিহ বুখারীতে 3 জায়গায় আসছে হাদিসটি, 1969, তারপরে আসছে 1970 এবং 6465 নম্বর হাদিস সহিহ বুখারীতে 3 জায়গায় আসছে। সহিহ মুসলিমে আসছে এক জায়গা হাদিসটি 1156 নম্বর হাদিস, মুসনাদে আহমদে আসছে 25155 নম্বর হাদিস, এবং আবু দাউদে আসছে 2434 নম্বর, এবং তিরমিজিতে হাদিস আসছে 736 নম্বর হাদিস। এই সমস্ত হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাবান মাসের আমল বলছেন, তিনি কি আমলগুলো বেশি বেশি করতেন সেগুলো বলছেন। দেখুন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখিনি রমাদানের পরে শাবান ব্যতীত শাবান মাসে এত তিনি নফল সিয়াম রাখতেন যেন তিনি পুরো মাস তিনি সিয়াম পালন করবেন। সুবহানাল্লাহ, অধিক হারে তিনি এই শাবান মাসে কি করতেন? আপনি নফল সিয়াম পালন করতেন। আপনি নফল সিয়াম পালন করেন, হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী, মুসলিম, তারপরে হচ্ছে আবু দাউদ, মুসনাদ আহমদ, তিরমিজি, সমস্ত হাদিস, কতগুলো হাদিস বললাম আমি, সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ব্যতীত পুরো মাস আপনার সিয়াম পালন করতে দেখিনি, এবং আপনার অধিকাংশ সময় তিনি কি করতেন? সিয়াম পালন করতেন। শাবানের অধিকাংশ দিনগুলো তিনি কি করতেন? রমাদানের পরে, রমাদান তো পুরো মাসে সিয়াম পালন করতেন, তারপরে সবচেয়ে বেশি যে মাসে তিনি নফল সিয়াম পালন করতেন সেটা হচ্ছে শাবান মাস। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার আনুগত্য করেন, উম্মত দাবিদার হন, আপনি বিদাতগুলো ছাড়েন, সুন্নতের অনুকরণ করেন, আপনি এই মাসে বেশি বেশি করে নফল সিয়াম পালন করেন, হাদিস দ্বারা প্রমাণিত। আপনি নিজে এবং নিজের পরিবারকে, নিজের স্ত্রী পুত্র যারা আপনার দাওয়াতের, আপনি ছড়িয়ে দিন যে শিরক বিদাতগুলো ছাড়েন, বিদাতগুলো এই শাবান মাসে সমস্ত বিদাত ছাড়েন, সুন্নতের উপর আমল করেন। সুন্নত হচ্ছে কি? বেশি বেশি করে আপনি তওবা ইস্তেগফার করবেন এই সময়গুলোতে। আর রমাদান আসতেছে কয়দিন পরে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। আর এই সমস্ত বিদাতগুলো ছাড়ুন, যেগুলো আপনার বড় হুজুরের নামে, বিভিন্ন তরিকার নামে, মাযহাবের নামে চালু আছে, এই যে বিদাতগুলো ছাড়ুন। শাবান মাস কেন্দ্রিক, শবে বরাত কেন্দ্রিক যত বিদাত আছে সব ছাড়ুন, সুন্নতের উপর আমল করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুন্নতের উপর যদি আমল না করেন, বিদাত করলে, বিদাত সমস্ত বিদাত গুমরাহি, কুল্লু বিদাতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহি আপনাকে জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে। সতর্ক সাবধান। আমাদের কাজ হচ্ছে আমরা জাতিকে জানিয়ে দিব শবে বরাত বলতে কোনো কিছু ইসলামে, দিন ইসলামে নেই, একদম নেই। যা নেই সেটা যদি থাকে দলিল দেন, হাত বুরহান, দলিল দেন আপনি যদি থাকে, আর যদি না থাকে তওবা করুন, সেখান থেকে ফিরে আসুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।